ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষদের বাসায়, মানে আমাদের বাসায় এখন কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন রয়েছে, বিশেষ করে যারা কম্পিউটার নিয়ে কাজ করে। তো এই প্রবলেমটা হচ্ছে তাদের বেশি ক্রিয়েট হয় যারা তার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারে রাউটার থেকে বা ইন্টারনেটে সরাসরি যে ক্যাট6 কেবল, ইথারনেট কেবল, আমি কেবলটা দেখাচ্ছি, এটা নিয়ে এসে আপনারা সাধারণত আপনাদের কম্পিউটারের সঙ্গে লাগান। তো এটা সরাসরি ব্রডব্যান্ডের যে প্রোভাইডার তারা এসে লাগাতে পারে, অথবা আপনি আপনার বাসার রাউটারের ল্যান্ড পোর্ট থেকে নিয়ে এসে আপনার কম্পিউটারে লাগাতে পারেন বা সুইচ থেকে। তো যে প্রবলেমটা হয় সেটা হলো যে কারেন্ট হট করে চলে গেল। এরপর কারেন্ট আসলে দেখা যায় যে আপনার কম্পিউটারের যে কর্নারে নেট চালু থাকলে যে চার কোনা টাইপের একটা আইকন থাকে, সেই আইকনটা নাই। অথচ দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে, আপনার ওয়্যারলেস রাউটারের যে নেটওয়ার্ক সেটাও ঠিক আছে, আপনি মোবাইলে চালাতে পারছেন, কিন্তু আপনার কম্পিউটারে ইন্টারনেট চলছে না। অর্থাৎ ডান কর্নারে যে সিম্বলটা সেটা শো করছে না পিসি অন করার পরে, কারণ পিসিটা আপনার প্রপারলি শাটডাউন দেওয়া হয়েছিল না, নেট ডিসকানেক্টেড হয়ে গেছিলো ওই সময়, এবং পরবর্তীতে পিসি চালালে সব কিছু ঠিকঠাক আছে, ইন্টারনেট কানেকশনও চালু আছে, কিন্তু কোনো একটা কারণে আপনার ইন্টারনেট চলছে না। তো আসলে এটা কেন হয়? এটা হয় এই কারণে যে কম্পিউটারটি ইলিগাল শাটডাউন দেওয়া হয়ে গেছে, এবং হঠাৎ করে কারেন্ট বিচ্ছিন্ন হওয়ার কারণে যে পিসির যে একটা ডিভাইসের যে একটা আইপি অ্যাড্রেস সেটা তার মেমোরি থেকে মুছে যায়। তো সেই জন্য এই প্রবলেমটার সমাধানের জন্য আমরা সাধারণত কী করে থাকি, আমি আগে যেটা করতাম বা ম্যাক্সিমাম ইউজারকারী যেটা করে সেটা হচ্ছে কম্পিউটার প্রথমে একবার চালু করার পরে সেই কম্পিউটারকে আবার রিস্টার্ট করেন। আপনারা আবার যখন রিস্টার্ট করেন তখন দেখা যাচ্ছে সেই আইকনটা দেখা যাচ্ছে বা নেট চালু হয়েছে। এটা একটা খুবই বিরক্তকর ব্যাপার, তার কারণ কম্পিউটার একবার চালু করার পরে আবার পুনরায় শুধু কোনো কারণ ছাড়া রিস্টার্ট করাটা আসলে ঝামেলাজনক ব্যাপার। এরপরে আরেকটাভাবে আমরা সমাধান করতে পারি, সেটা হচ্ছে যে অনেকে যেটি কাজটা করে থাকেন, আমি অনেককে বলতে শুনেছি বা করতে দেখেছি, এবং আমি নিজেও এটা করেছি। এই কেবলটা পিসির পেছন থেকে অনেকে এই খুলে ফেলে কম্পিউটার চালু অবস্থায়, আবার এটাকে লাগাই দিলে দেখা যাচ্ছে যে সেই আইকনটা চলে আসে। তো আসলে এই দুটো ব্যাপারই আসলে খুব হ্যাসেল এবং ঝামেলাপূর্ণ বলে আমি মনে করি, কারণ এটা যদি আপনি পিসি থেকে বারবার খোলাপাড়া করেন তাহলে আপনার মাদারবোর্ডের সঙ্গে যে ল্যান্ড পোর্টটা রয়েছে সেটার ভেতরে ক্লিপিংয়ে নষ্ট হয়ে যেতে পারে, এবং চিরতরে বা পার্মানেন্টলি আপনার হচ্ছে ল্যান্ড কার্ডটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস এবং ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, যেটা করলে আপনাদের এগুলো কোনো কিছুই করা লাগবে না। পিসি চালু হওয়ার পরে যদি আপনার নেট কানেকশন নাও থাকে তাতেও কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আপনার যে ইথারনেট ডিভাইস সেটাকে, অর্থাৎ আপনার যে অ্যাডাপ্টার, ইথারনেট যে অ্যাডাপ্টার, সেটাকে আপনি একবার ডিসেবল করবেন, আবার পরবর্তীবার আরেকবার এনেবল করবেন, দেখবেন যে আপনার লাইনটা চালু হয়ে গেছে। তো আমি এটা আপনাদেরকে ফিজিক্যালি স্ক্রিনে গিয়ে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। তো আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এই যে কর্নারে সাধারণত এখানে একটা চারকোনা বক্স আকারে থাকে একটা সিম্বল, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন সংযুক্ত রয়েছে। তো এখন দেখেন সেরকম কোনো আইকন কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে নেটওয়ার্কের আইকন, নো ইন্টারনেট অ্যাক্সেস এখানে লেখা দেখাচ্ছে, নো ইন্টারনেট অ্যাক্সেস, বাট সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন নেই। তো এখন আপনি যেটা করবেন, এই বাটনটার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করতে হবে। এটা আমি উইন্ডোজ 10-এর জন্য দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে ব্যাপারগুলো প্রায় একই রকম বা কাছাকাছি, আপনারা ট্রাই করলেই পারবেন। এখান থেকে ইথারনেট এই ট্যাবটাতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস। এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন লিঙ্কটাকে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে দুটো জিনিস রয়েছে। এই দেখেন এখানে শো করছে ব্রডব্যান্ড কানেকশন ডিসকানেক্টেড আর ইথারনেট। ইথারনেট বলতে হচ্ছে কম্পিউটারের ওই পোর্ট, যেটাকে আমরা ল্যান্ড পোর্ট বলি, যেখানে আমাদের ওই ক্যাট6-এর ওই কেবলটার মাথা আমাদের লাগাতে হয়। তো এইটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, এটাকে আমরা প্রথমে ডিসেবল করব। দেখেন মাউসের বাম বাটন ক্লিক করে ডান বাটন ক্লিক করলে একটা পপ আপ মেনু পাবো, সেখান থেকে আমরা এটাকে প্রথমে ডিসেবল করব। ডিসেবল করে দিলে দেখেন ইথারনেট ডিসেবল শো করছে। ডিসেবল করার পরপরই এটাকে আমরা পুনরায় এটাকে এনাবল করব, ডান বাটন ক্লিক করে আমরা এটাকে আবার এনাবল করব। তাহলে এটা আসলে ইথারনেট যে পোর্টটা সেটা রিস্টার্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন দেখেন আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, এই কর্নারে ইন্টারনেটের ওই আইকনটা চলে আসছে, যেটা দেখলে আমরা বুঝতে পারি যে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন চালু আছে। এই যে, তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি এই ব্যাপারটা আপনাদের কাজে লাগে বা উপকারে লাগে তাহলে
অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এই পন্থাটা আপনাদের কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনারা মেশিনটা রিস্টার্ট দিতে পারেন, যেভাবে কম্পিউটার রিস্টার্ট দেওয়া হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।